ঠিক যেন বিশালাকার নৌকা, যেন হাজার হাজার যাত্রী নিয়ে এখনই রওনা দেবে। তবে এই নৌকা জলে ভাসবে না, শহরের মাঝে এক জায়গাতে স্থির হয়ে দাঁড়িয়ে থাকবে। তার পেটের মধ্যে রয়েছে আস্ত একটা সবুজ ক্রিকেট মাঠ। সবুজ মাঠ বুকে ধরা এই নৌকাতেই হবে দুই দেশের ক্রিকেট যুদ্ধ। রাজধানীর পূর্বাচলে ৩৭ একর জমির ওপর সম্পূর্ণ নৌকার আদলে এই স্টেডিয়ামটি নির্মিত হওয়ার কথা ছিল। প্রায় ৫,০০০ কোটি টাকার এই প্রকল্পের মধ্যে একটি আন্তর্জাতিক মানের ক্রিকেট স্টেডিয়াম সহ দুটি খেলার মাঠ নির্মাণের পরিকল্পনা করেছিল সাবেক শেখ হাসিনা সরকার, যার নাম দেওয়ার কথা ছিল শেখ হাসিনা আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম। কিন্তু শেষমেশ নৌকার আদলে নির্মিত হতে যাওয়া দ্য বোট নামের সেই স্টেডিয়ামটির নতুন নামকরণ হতে যাচ্ছে। পাশাপাশি নকশাতেও আসছে পরিবর্তন। গত ৫ আগস্ট বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মুখে পতন হয় শেখ হাসিনা সরকারের। এরপরই বদলে যেতে শুরু করে দেশের সকল অঙ্গনের দৃশ্যপট। সেই ধারাবাহিকতায় পরিবর্তন আসে দেশের ক্রীড়াঙ্গনের নীতি নির্ধারণী পর্যায়ে। টানা এক যুগ বিসিবির সভাপতি পদে বহাল থাকা নাজমুল হাসান পাপন পদত্যাগ করেন গত ২১ আগস্ট। নতুন সভাপতি হিসেবে দায়িত্ব নেন ফারুক আহমেদ। এরপর এক এক করে বড় সিদ্ধান্ত আসতে শুরু করে ক্রিকেট আঙ্গনে। সেই ধারাবাহিকতায় এবার দ্য বোট নামের সেই স্টেডিয়ামের নকশা বদলের পরিকল্পনা নিয়েছেন নতুন বিসিবি সভাপতি ফারুক আহমেদ। প্রাথমিকভাবে নৌকার আদলের পরিবর্তে স্টেডিয়ামটি ভিন্ন নকশায় নির্মাণ করার সিদ্ধান্ত নিয়েছে বিসিবির পরিচালনা পর্ষদ। এছাড়া পরিবর্তন হবে স্টেডিয়ামটির নামও। রদবদলের প্রথম পদক্ষেপ হিসেবে প্রকল্পের দরপত্র বাতিলের সিদ্ধান্ত নিয়েছে বিসিবি। দরপত্র জমা দেওয়ার শেষ দিন ছিল ৩০ আগস্ট। কিন্তু আগামী পরশু অর্থাৎ শুক্রবার বিসিবি পর্ষদের সভায় এই দরপত্র বাতিল করা হবে বলে জানিয়েছে বোর্ডের একটি বিশ্বস্ত সূত্র। সূত্রটি জানিয়েছে আপাতত প্রকল্পটির কার্যক্রম বন্ধ রাখতে চায় বিসিবি। ক্রীড়া মন্ত্রণালয়ের সাথে আলোচনা করে পরবর্তীতে নতুন সিদ্ধান্তের মাধ্যমে কার্যক্রম চালু করা হবে। অন্তর্বর্তীকালীন সরকারের যুব ও ক্রীড়া উপদেষ্টার দায়িত্ব নেওয়ার পর প্রথম কর্মদিবসেই শেখ হাসিনার নামে বাংলাদেশে কোনো সরকারি প্রতিষ্ঠান বা স্থাপনা না থাকার ঘোষণা দিয়েছিলেন আসিফ মাহমুদ সজীব ভুইয়া। সেই ধারাবাহিকতায় ইতোমধ্যেই তিনি শেখ হাসিনা জাতীয় যুব ইনস্টিটিউটের নাম পরিবর্তন করে বাংলাদেশ জাতীয় যুব ইনস্টিটিউট করেছিলেন। আর এবার বদলাচ্ছে শেখ হাসিনা আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের নামও। ঢাকা ও ঢাকার বাইরে এত মাঠ থাকার পরেও এই বিপুল ব্যয়ে বিসিবির খরচে দ্য বোট নির্মাণ নিয়ে শুরু থেকেই প্রশ্ন ছিল। তার মধ্যেই পপুলাস নামের অস্ট্রেলিয়ান একটি প্রতিষ্ঠানকে স্টেডিয়াম নির্মাণের পরামর্শক নিয়োগ দেওয়া হয়েছিল। বোর্ড সূত্র জানিয়েছে ক্রীড়া মন্ত্রণালয়ের সঙ্গে আলোচনা করে সিদ্ধান্ত নেওয়ার আগ পর্যন্ত স্টেডিয়ামে নির্মাণ সংক্রান্ত যাবতীয় কার্যক্রম বন্ধ রাখতে চায় বিসিবি। তবে পূর্বাচলে প্রস্তাবিত এই স্টেডিয়ামের জায়গায় মাঠ উইকেট বানিয়ে যেন অন্তত ঘরোয়া ক্রিকেটের খেলা চালানো যায় সে ব্যবস্থা করা হবে।